1947 পাকিস্তান হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সে সময় ইসলামী রাষ্ট্রের রূপরেখা কেমন হবে আমাদের উলামায়ে কেরাম কিতাব লিখেছেন। আল্লামা মুশাহিদ বায়ানপুরী রাহিমাহুল্লাহ ওই পাকিস্তান প্রতিষ্ঠার পরে লিখেছিলেন ফাজলুল করিম ফি সিয়াসাতিন নবীল আমিন। সেখানে একটা ইসলামী রাষ্ট্রের সংবিধান কেমন হবে, রূপরেখা কেমন হবে, অর্থনীতি কেমন হবে, এগুলা তিনি বিস্তারিত আলোচনা করেছেন। তাহলে পাকিস্তান প্রতিষ্ঠা হলো লা ইলাহা ইল্লাল্লাহ প্রতি 1947 থেকে নিয়ে 1971 সাল পর্যন্ত এই দীর্ঘ সময় পাকিস্তানিরা আমাদের উপর জুলুম করেছে, পাকিস্তানিরা আমাদের উপর অত্যাচার করেছে। পাকিস্তানিরা দেখা যেত আমাদের দেশে কাগজ বানাইতো মেয়েলে, পাকিস্তানিরা সে কাগজ নিয়ে যেত, নিয়ে গিয়ে পচা কাগজ আমাদেরকে দিত, আমাদের ধান তারা নিয়ে যেত, খারাপ ধান আমাদেরকে দিত, আমাদের চাল নিয়ে ওখান থেকে আটা পটাইতো। নানা কারণে তারা আমাদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে। যেই কারণে 1971 মুক্তিযুদ্ধ হয়েছে। শুনেন, 1971 মুক্তিযুদ্ধের মৌলিক কারণ ছিল তিনটা। এটা আপনি মুজিবনগর সরকারের ঐতিহাসিক মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। সেই মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধের তিনটা চেতনাকে বলেছিল, যে তিনটা চেতনাকে সামনে রেখে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই তিনটা চেতনা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই তিনটা বিষয়কে সামনে রেখে 1971 যুদ্ধ হয়েছিল। 1 নম্বর মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, 2 নম্বর মুক্তিযুদ্ধের চেতনা ছিল মানবিক মর্যাদা, 3 নম্বর মুক্তিযুদ্ধের চেতনা ছিল সামাজিক ন্যায় বিচার। এই তিন চেতনাকে সামনে রেখে মুক্তিযুদ্ধ হয়েছিল। আজকের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে পরিষ্কার ভাষায় বলছি, 1971 মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল না। 1971 মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল। মুক্তিযুদ্ধ হয়েছে তিনটা মূলনীতিকে সামনে রেখে সাম্য প্রতিষ্ঠা করার জন্য, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য। শুনেন, এই তিনটা মূলনীতিকে সামনে রেখে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের কোন নথিপত্রে, মনোযোগ, আমার বড় ভাই চলে আসেন, আমি ছেড়ে দিব। আমাদের মুক্তিযুদ্ধের কোন নথিপত্র আপনি 70 নির্বাচনের ইশতেহার দেখবেন, 1969 গণঅভ্যুত্থানের দাবিগুলো দেখবেন, ঐতিহাসিক মুজিবনগর সরকারের 6 দফা দেখবেন, কোন দফায় কোন ইশতেহারে ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম, মুক্তিযুদ্ধের চেতনা ছিল না। মুক্তিযুদ্ধের চেতনা ছিল চিন্তা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। এই তিন চেতনাকে সামনে রেখে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধের 1 বছর পর 1972 খ্রিস্টাব্দে আমাদের জাতির প্রথিত আব্বা শেখ মুজিবুর রহমান সাহেব উনি কি করলেন, ডক্টর কামালকে দিয়ে ভারতে সংবিধান লেখালেন। ওই সংবিধানে আমাদের মুক্তিযুদ্ধের 4টা মৌলিক ধারা রাখা হয়েছে। তার ভিতরে একটা চেতনা বলা হয়েছে সমাজতন্ত্র। সমাজতন্ত্র বুঝেন? সমাজতন্ত্র মানে হলো আপনার ব্যক্তি মালিকানা বলতে কিছু নাই। আপনার টাকার মালিক আপনি না, আপনি ফসল ফলাইছেন, ফসলের মালিক আপনি না। আপনার লবণ লাগবে, রাষ্ট্র থেকে নেবেন। আপনার টাকা লাগবে, রাষ্ট্র থেকে নেবেন। আপনার চিনি লাগবে, রাষ্ট্র থেকে নেবেন। আপনি চা খাবেন, রাষ্ট্র থেকে নেবেন। হাকিমপুরি জর্দা খাবেন, রাষ্ট্র থেকে নেবেন। পান খাবেন, রাষ্ট্র থেকে নেবেন। অর্থাৎ ব্যক্তি মালিকানা বলতে কিছু নাই। সমাজতন্ত্রবাদ মানে কি? সবকিছুর মালিক রাষ্ট্র, সবকিছুর মালিক বাদশা। এই সমাজতন্ত্রবাদ আর ধর্ম নিরপেক্ষতাবাদ এগুলো তারা আমাদের সংবিধানে 1972 সংবিধানে ঢুকিয়েছে। যে সকল মুক্তিযোদ্ধারা যে তিনটা চেতনাকে সামনে রেখে মুক্তিযুদ্ধ করেছে, ওই মুক্তিযুদ্ধ করার 1 বছর পরে তারা জানছে আমরা যুদ্ধ করছি সেকুলারিজম। 72 সংবিধানে সেকুলারিজম এসেছে। সংবিধানের 5ম সংশোধনী হয়েছে 1979 খ্রিস্টাব্দে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব 1979 সালে সংবিধানের 5ম সংশোধনী যখন করেছেন, তিনি ধর্ম নিরপেক্ষতাবাদকে আমাদের সংবিধানের মৌলিক ধারা থেকে বাদ দিয়ে সেখানে তিনি যোগ করেছিলেন আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। 1979 সাল থেকে নিয়ে এরপরে 1988 সালে এরশাদ সাহেব সংবিধান আবার সংশোধন করলেন। সেখানে তিনি আমাদের রাষ্ট্র ধর্ম লিখলেন ইসলাম। এই 1979 সাল থেকে নিয়ে 2010 সাল পর্যন্ত এই দীর্ঘ 30 বছরের অধিক সময় আমাদের সংবিধানের মৌলিক ধারা ছিল সেকুলারিজম ছিল না। আমাদের সংবিধানের মৌলিক ধারা ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। মধ্যখানে